নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও চলে এলাম। থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকে আলোচনা করব পিজিআর সম্বন্ধে, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। জবা গাছে আমরা কেন পিজিআর ব্যবহার করলে কি হবে, বা না দিলেও বা কী ক্ষতি হবে, তাহলে বুঝতেই পারছেন ভিডিওটা দেখতেই হবে। তাই বলে স্কিপ না করে পুরোটা দেখুন, তা না হলে অনেক কিছু মিস হয়ে যাবে। সকল বন্ধুদের বলবো ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিতে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যাই হোক বন্ধুরা, এবার বলবো, অনেক সময় দেখা যায় জবা গাছের বৃদ্ধি থমকে যায়। বিশেষ করে দেখা যায় পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি। দেশি জবা গাছে চট করে এই সমস্যা দেখা যায় না। দেশি জবা গাছে তরতরিয়ে বেড়ে ওঠে। টবের জবা গাছে অনেকটা ফুল এই সময় কমে যায় বটে, কিন্তু বৃদ্ধিটা থমকে যায় না। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর ভীষণ কাজ করে ফুল ফোটাতে ও গাছে অবশ্যই বেশি পরিমাণে ফল ধরাতে। এই পিজিআর আপনারা শুধু জবা গাছ নয়, যে কোনো বাগানের গাছে দিতে পারেন। পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর কাজটা কীরকম করে দেখুন। আমি জবা গাছে প্রয়োগ করার কথা আলোচনা করছি, যাতে সবার বোঝার সুবিধা হয়। আপনারা সব গাছেই ব্যবহার করবেন এই পিজিআর। অনেক সময় দেখা যায় জবা গাছের পাতা হলুদ হয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় কুঁড়ি ঝরে যাচ্ছে, ফুল ফুটছে না, ফুটলেও ফুলের সাইজ ছোট হচ্ছে। এরকম হাজারো সমস্যা কিন্তু আমরা জবা গাছে দেখতে পাই। এই রকম সমস্যাগুলি হয়েই থাকে, প্রায় সারা বছর ধরেই কিছু না কিছু সমস্যা জবা গাছের থেকেই থাকে। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেয় এই পিজিআর। আমরা টবের মাটিতে খাবার দিই, সঠিক খাবার দেবার পরও জবা গাছে ফুল ফুটছে না, তাহলে বন্ধুরা প্রশ্ন একটা থেকে যায়, এর জন্য পিজিআরের কি দরকার? পটাশিয়াম তো গাছে ফুল আনতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুরা, পিজিআরের ভূমিকা আছে বন্ধুরা। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছগুলির মধ্যে হরমোনের কাজ করে, অর্থাৎ গাছের কোষ বিভাজনে সাহায্য করে এই পিজিআর, যার জন্য গাছের বৃদ্ধি দ্রুততার সঙ্গে হয়। এবং এই পিজিআরের সঠিক ব্যবহার ও প্রয়োগের ফলে আপনাদের যে গাছ বন্ধা, কোনোদিনও ফুল হয়নি বা ফল আসেনি, সেই গাছেও কিন্তু কুঁড়ি আসে ও ফুল ফোটে। টবের মাটিতে আমরা খাবার দিচ্ছি, ফুল আসছে না বলে এই পিজিআর গাছের পাতায় স্প্রে করলে গাছ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে ও গাছের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থিগুলি আছে তাদেরকে উজ্জীবিত করে, এবং গাছ তখনই শিকড়ের সাহায্যে খাদ্যটাকে গ্রহণ করবে। যখনই গাছে মাটি থেকে খাবার গ্রহণ করবে, সেই সময় যাতে গাছ ভালো থাকে, হেলদি হয় ও ফুল আসে ফুল গাছে বা ফল আসে ফল গাছে, সেই রকম খাবারই তো আমরা টবের মাটিতে দিয়ে থাকি। আমার হাতে যেটা দেখছেন এটাও একটা কিন্তু পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর। এটা বুস্টার 2। এরকম প্রচুর পিজিআর মার্কেটে পাওয়া যায়। এটা দেখাচ্ছি বলে এটাই কিনতে হবে তা কিন্তু নয়, যে কোনো প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন। আমি যে দুটো পিজিআর ব্যবহার করি সেটাই দেখাচ্ছি। এটা গাছের বৃদ্ধি, ফুল ফল আনতে সাহায্য করে, কোষ বিভাজনটা করে, তার পাশাপাশি যে হরমোনগুলি রয়েছে তাদের উদ্দীপ্ত করে, যার ফলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলের দেখা পাওয়া যায় এই পিজিআর ব্যবহারের ফলে। যারা এই পিজিআরটি বুস্টার 2 ব্যবহার করবেন তারা 1 লিটার জলে 1 ফোঁটা 1 ড্রপ দিয়ে ভালো করে মিশিয়ে সকালবেলা স্প্রে করবেন যে কোনো গাছে। যারা ফল গাছে করতে চান তারাও সকালবেলার দিকেই করবেন। সকালে এই কারণে বলছি, সকালে সূর্য ওঠার আগে এই কাজটা গাছের পাতায় করে ফেলবেন। তারপর যখন সূর্যের আলোর উপস্থিতিতে গাছের সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি আরম্ভ হয়ে যাবে, পিজিআরটা আগে স্প্রে করা থাকলে ভালো হবে। আরেকটা পিজিআরও ব্যবহার করতে পারেন, মিরাকুলান। এটাও ব্যবহার করতে পারেন। মিরাকুলান ব্যবহার করলে 1 লিটার জলে 30 ফোঁটা দেবেন।
বা 1 ml। তারপর একইভাবে সকালে স্প্রে করবেন। পিজিআর বেশি দেওয়ার দরকার নেই, 20 দিন অন্তর অন্তর একবার দিলেই হবে। এইভাবে ফলো করুন, দেখবেন গাছ কেমন তরতরিয়ে বাড়ছে এবং সাথে সাথে আনছে অজস্র কুড়ি। বাগানে যে কোনো ফুল গাছ থাকলে ফুলে ভরে যাবে এই পিজিআর ব্যবহারের ফলে। খাবার মাটিতে দিচ্ছেন, সঠিক পরিমাণে খাবার পাচ্ছেও গাছ, তারপরেও কিন্তু ফুল আসছে না, গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই রকম সমস্যা দেখলেই তারা যে কোনো একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করুন, তাহলেই দেখতে পাবেন রেজাল্ট একদম আপনার হাতের মুঠোয়। তার কারণ টবের মিডিয়ায় যদি সঠিক খাবার থাকে, পিজিআর যদি ব্যবহার করেন, আমি বলছি 1 সপ্তাহের মধ্যে যে জবা গাছে কোনো দিন ফুল ফোটেনি সেই সমস্ত জবা গাছে ফুলে ভরে যাবে। তবে বন্ধুরা, টবের মিডিয়া যেন সঠিক থাকে, মিডিয়ায় খাবার দাবার যেন সঠিক দেওয়া থাকে, তাহলেই কিন্তু এটা দুর্দান্ত কাজ করবে। পিজিআর স্প্রে করার 2 দিন পর যদি আপনারা গাছের পাতায় কোনো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করে দেন, সেটা বায়োভিটা এক্স হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, কিংবা সাগরিকা হতে পারে ইত্যাদি, যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য স্প্রে করে দিতে পারেন, তাহলে আরও বেস্ট রেজাল্ট পাবেন। যেমন গাছের চেহারা বদলে যাবে, দ্রুততার সঙ্গে গাছের বৃদ্ধি হবে, তেমনি কিন্তু ঝাঁকে ঝাঁকে কুড়ি আপনার গাছে চলে আসবে। তো বন্ধুরা, এই যে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর, এগুলি ব্যবহার করা ভীষণ সহজ এবং খুব বেশি যে দাম এমনটাও নয়, আপনাদের সাধ্যের মধ্যে। এটা অনলাইন অফলাইন যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, পিজিআর যখনই ব্যবহার করুন না কেন, স্প্রে করার পর যেন 3 থেকে 4 ঘন্টা কোনো জল না পায়, অর্থাৎ আকাশের অবস্থা বুঝে এটা স্প্রে করবেন। আকাশ ভালো থাকলে তবেই দেবেন। দেওয়ার পর যদি বৃষ্টি নেমে যায় তাহলে একদম কাজ হবে না। দেওয়ার পর অন্তত 3 ঘন্টা সময় দিতে হবে, গাছ যেন না ভেজে। এই কটা জিনিস খেয়াল রাখলেই আপনার পিজিআর ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে। এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর জবা গাছে দিলে জবা গাছে ফুলের আকার যেমন বৃদ্ধি পাবে, তেমন কিন্তু ঝাঁকে ঝাঁকে ফুল ভরিয়ে দেবে আপনার বাগান। তাহলে বুঝতে পারলেন, পিজিআর ব্যবহার করলে আমাদের ক্ষতি কিছু হবে না, বরং লাভই হবে। আপনারা ব্যবহার করুন, বাগান ফুলে ফলে ভরিয়ে ফেলুন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।